হ্যালো ফ্রেন্ড, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে এই বোনদেরকে নিয়ে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে, আর ব্লগটা দেখতে থাকো, তারপর আসছি। কন্টিনিউ রাখবে কিন্তু। চলো। সো ফ্রেন্ড, আমি এখন ওদেরকে সাজাচ্ছি, ওদের দুই বোনকে। তো দু বোনের মধ্যে ছোট বোন আগে বসে পড়েছে, ও আগে সাজছে। তো ওর বেশি কিছু সাজানো নেই, হালকা সাজালাম। তো আগেই ওকে সাজিয়ে নিলাম, আর একে সাজাতে যেহেতু সময় লাগবে, তো একে একটু দেরি করেই সাজালাম, কারণ একে বেশিক্ষণ সাজালে ও বসে থাকবে অনেকক্ষণ, অত সাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকতে কীরকম লাগবে। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার জন্য আর কি ভাবলাম যে একটু ওদেরকে সাজিয়ে দিই। আর ওদেরও খুব ইচ্ছে ছিল সাজার, সব সময় আমাকে বলে দিদি একটু এটা সাজিয়ে দে, ওটা সাজিয়ে দে। তো তাই আর কি ওদের উপর ট্রাই করলাম আমি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কি করব, ভালো লাগছে না কিছুই। তো তার জন্যই আর কি সাজাচ্ছি। কি খুশি হয়েছে দেখো, হাসছে। আরও কি কি বলতেছিল, মানে কথাগুলো দেওয়ার মতো না, ছোট মানে বাচ্চা হয়ে মানে বড় বড় কথা হয়ে যায় এরকম একটা। তো তার জন্যই আর ওর অরিজিনাল ভয়েসটা দিলাম না। আর দেখো সাজিয়ে কত সুন্দর লাগছে। আমি সুন্দর বলছি, কিন্তু তোমাদের কেমন লাগবে জানি না। আর ওর চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু আইলাইনার লাগিয়ে দিলাম, আর মালা ঠালা সব কিছু পরিয়ে দিয়েছি। তো আইলাইনার দেওয়ার পর, মানে আইলাইনার তো দেইনি, কাজল দিয়ে দিয়েছি, কারণ আমার আইলাইনারটা শুকিয়ে গিয়েছে। আইলাইনার আমি খুব কম পরি, তো তার জন্য শুকিয়ে গিয়েছে। তখন কি করব, তো কাজলটা দিয়েই আইলাইনার কাজটা সেরে ফেললাম। তো সবাই তো ব্রাশ দিয়ে করে, আমি হাত দিয়েই ওকে মেকআপ করে দিচ্ছি। তো কোনোদিন এইভাবে সাজাইনি, আজকেই ফার্স্ট টাইম ওদেরকে এইভাবে সাজালাম। আর এমনিতে সাজে কোথাও গেলে, ধরো এমনিতে যেরকম নর্মাল জিনিসগুলো করতে লাগে, তো সেগুলো তো করেই। আর আজকে আর ওরকম করে সাজালাম না, আজকে একটু বেশি করেই সাজিয়ে দিলাম। আর এইদিকে দেখো শাড়িটাও পরিয়ে দিয়েছি। তো শাড়ি তো পরাতে পারি না, তো মোবাইলে দেখে দেখেই শাড়িটা পরালাম। তো যাই হোক, কেমন হয়েছে জানি না। আর ছোট বাচ্চা তো তো শাড়িটা একটু উঁচু উঁচু হয়ে গেছে, মানে কোমরটা দেখে ভালো লাগছে না আমার আর কি। তো কী করবো, করার কিছু নেই। শাড়িটা অনেক বড় হয়ে গেছে, ছোট বাচ্চা আমার আমার মতো হাইটেরই বড় হয়ে যায় এমনিতেই শাড়ি, তো ও তো আরও ছোট্ট। তো ওই শাড়িটা ওকে দুভাঁজ করে পরাতে লেগেছে, আর দুভাঁজ করে পরানোর পর তো শাড়িটা মোটা হয়ে গেছে, মানে কোমরটা মোটা হয়ে গেছে, ফোলা ফোলা লাগছে, ভালো লাগছে না আর কি। তো যাই হোক, যেমন মানে কোনো রকম করে পরিয়েছি। তো আমি যখন শাড়ির আঁচলটা ওকে সামনে দিচ্ছিলাম, ও বলতেছে না পেছনে দিতে হয়, এইভাবে পরতে হয়, ওইভাবে পরতে হয়। তো ও জানে না, না তার জন্য আর কি বলছে। তো আমি যেভাবেই হোক পরিয়ে দিয়েছি। এখন অনেকটা কমপ্লিটের দিকে সাজা। তো দেখে বুঝতেই পারছো, সব কিছু শুধু কানে লিপস্টিকটা পরালেই হয়। তো মোটামুটি কমপ্লিট। আর তোমরাও এক ঝলক দেখে নাও এরপর কীরকম করে সাজালাম, মানে পুরো ফুল মানে সাজানোর পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। শাড়িটা আমি অনেক কষ্ট করে পরিয়েছি, অনেক কষ্ট, অনেক অনেক কি বলবো। আর এত বড় হয়ে যাচ্ছিল যে বলার মতোই না। আর তো ও মানে কি বলছিল এটা ওটা, আর শাড়িটা শুধু এই পাশে গুঁজতে লাগছে, ও পাশে গুঁজতে লাগতেছে। বুঝতেই পারছো তোমরা সবাই যে ছোট বাচ্চা হলে ছোট শাড়ি হলে ভালো হয়। তো আমার শাড়ি পরিয়ে দিয়েছি, তো অনেকটাই বড় হয়ে গেছে ওর কাছে সেই শাড়িটা। তো পিন ঠিন করে এখন করব, মানে মানে ফোঁটা মানে টিপটার সঙ্গে যে সাজটা থাকে, তো সেটাই আমি সাজিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আবার কিছুক্ষণ পর। সো ওদের দুজনকে আমি সাজালাম এতক্ষণ ধরে, তার জন্য এতক্ষণ সামনে আসতে পারিনি। আর তোমরা দেখলেও হয়তো বা একটুখানি কীরকম সাজালাম।
দেখো এখন কমপ্লিট সাজানো হয়ে গেছে, পুরোটা তোমাদেরকে দেখাইনি, এখন দেখাবো। সো কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। জানি না ভালো না খারাপ, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে আমাকে অবশ্যই। আর আমি তো পার্লারের কাজ করি না, এমনি আর কি দেখে দেখে শেখা যেটুকু সেটুকুই করেছি, ওদের উপর ট্রাই করেছি। তো ওদেরও খুব সাজার ইচ্ছে, তো সেই জন্যই আমি ওদের একটু সাজিয়ে দিলাম। অনেক দিন থেকে হ্যান করতেছে, দিদি দে না সাজিয়ে, দিদি দে না সাজিয়ে, তো দিলাম সাজিয়ে। তো ওদের উপরই সাজালাম, তো তোমরা একবার দেখে নাও। ফ্রেন্ড কেমন সাজালাম তোমরা দেখলে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমি দুজনকেই সাজিয়ে দিয়েছি, তো দেখতেই পেয়েছো। এই দেখো আমার বোন, কি দারুণ লাগছে, আমার কাছে দারুণ লাগছে। তো আমি জানি না তোমাদের কাছে কীরকম লাগছে, আশা করবো যে ভালোই লাগবে, এটাই কমেন্টে মানে কমেন্টে এটাই শুনতে পারবো। তো এই যে আমাদের বড় ভাইয়া, এটা কিন্তু বোন, এটা কিন্তু ভাই না। সো কিউট, লজ্জা মনে। একটু ঘুরে দেখাও তো। ও রাস্তা এই দেশে করে, এই দেশে করে। হ্যাঁ, তো তোরা বল কিছু, কি কি বলতে চাস? কি খুলে গেছে নাকি? দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি। ওর কিন্তু কান ফুটো করা নেই, কিন্তু আমি অটোমেটিক অন্যরকম করে লাগিয়ে দিয়েছি। দেখো, আমাদের যদি সাজটা ভালো লাগে কমেন্ট করে জানাবে। তুই কি বলতে চাস? মানে একই প্রশ্ন না একই কথা? একই কথা। ওরও একই কথা। যদি ওদের সাজটা ভালো লাগে তো কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কি বুনু, বল বল, জোরে বল। লাইক শেয়ার কমেন্ট। লাইক শেয়ার কমেন্ট করতে বলে দিল। আর কি বল, তুই কি বললি? বল কি বললি? তুই লজ্জা পেয়ে গেছে, বললো সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা বলছি, ওরাও কিন্তু বলছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ওরা দেখো দুগুনে কি ঝগড়া ঝগড়া করছে, খুব দুষ্টুমি করছে। এই দেখো, এরম তোরা মারামারি করলি কিন্তু ক্যামেরা উঠে চিমটি কাটিস কেন তুই? অরিজিনাল ছেলেদের মতো করতেছে, চিমটি কাটতেছে কেন? তোর কি সেই পছন্দ হয়েছে? হ্যাঁ, সেই পছন্দ হয়েছে। লাঠি নিছিস কেন? বউকে মারবি নাকি? বিয়ের বার কি নতুন বউকে মারবি? হ্যাঁ, তোর কি কানে খুলে যেতেছে বারবার? হ্যাঁ, তো যাই হোক, ওদের কিন্তু শাখা বোলা, শাখা বোলাটা আমি পাইনি, কিভাবে লাগাবো তো বুঝতে পারছি না। তো এগুলো চুরিই পড়েছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমাদের সবাইকে বাই, গুড নাইট। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তোমাদের সবাইকে কি ধন্যবাদ, বাই। চোখটা এই পাশ থেকে বেশি কর।
এই পাশে কর মুখটা, নো আর একটু।